সকাল থেকে এত বড় বাড়ি পরিষ্কার প্লাস রান্নাবান্না সামলাতে গিয়ে হিমশিম অবস্থা। মাই মর্নিং রুটিন। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজকে হচ্ছে মঙ্গলবার, তোমাদের সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি। সাথে থাকো, আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। সকালবেলা উঠেছি, এই যে উঠেই একদম শুরু করে দিয়েছি বিছানা গোছানো, কারণ আমার প্রথম কাজই এটাই থাকে। সকালবেলা উঠো, ঘরের জানলাগুলো খুলো, তারপরে হচ্ছে বিছানাটা গোছাও। তারপরে এই যে দেখো জানলাটা এত ফাঁকা লাগছে, কারণ পর্দাগুলো খুলে দিয়েছি, পর আর টাঙানো হয়নি, ধুয়ে রেখে দিয়েছি। তো ভাবছি এই ঘরে নতুন পর্দাগুলোই লাগাবো, যে পর্দাগুলো নেওয়া হয়েছে নতুন, তো সেই পর্দাগুলো লাগাবো। তো আজকে দেখি লাগাতে পারি কিনা, না লাগালে কালকে লাগিয়ে দেবো, কারণ একদমই ভালো লাগছে না, ঘরটা একদমই ফাঁকা ফাঁকা লাগছে। পর্দাগুলো যখন ছিল তখন কিন্তু দেখতে বেশ ছিল, কিন্তু এখন খুবই খারাপ লাগছে দেখতে। তো এইদিকে বিছানাটা গুছিয়ে নিয়ে তারপরে এইদিকে এই যে একটা আছে, এর মধ্যে যে বাবানের বইগুলো আছে, এগুলো কালকে রাতে যে পড়াশুনো করেছিল, তারপর তো রাত্রেবেলা পড়াশুনো করে না, বাবানি সব বইগুলো গুছিয়ে রাখে। তো গুছিয়ে রাখার পর ওভাবেই রেখে দেয়, ও তো ঠিক মতো গুছাতে পারে না, শুধু কোনো রকমের বইগুলো এনে রেখে দেয় ওখানে। তো সেই জন্য খুব ভালো করে বইগুলো গুছিয়ে নিলাম। তারপর এখন এই যে ক্রিমগুলো একদম শুয়ে পড়েছিল, দাঁড়িয়ে আর ছিল না আর কি। তো সেগুলো সুন্দর করে দাঁড় করিয়ে দিলাম, দিয়ে তারপর এখন এই যে সকালবেলা ঝাড়টা দিচ্ছি আর কি। সকালে যে বাসি ঘরগুলো ঝাড় দিই, সেটাই করছি এখন। তারপর ভালো করে একদম ঝাড়টা দিয়ে তারপরে রান্নাবান্না আছে। আর তার মধ্যে তোমরা তো জানোই কালকে আমরা ফ্রিজ নিয়েছি, তো তোমরা অবশ্যই জানিও কেমন হয়েছিল ফ্রিজটা, তোমাদের দেখাবো আরেকবার করে। তো যাই হোক, আমি তো খুবই খুশি, কারণ অনেক দিন ধরে ফ্রিজ নেব ভাবছিলাম। এই যে হচ্ছে আমাদের ফ্রিজটা আর কি। তো অনেক দিন ধরে ভাবছিলাম ফ্রিজটা নেব করে আর নেওয়া হয়নি। তো যাই হোক, নিতে পেরে এত ভালো লাগছে। ফ্রিজ ছাড়া হয়ও না, তার মধ্যে কিছুদিন পর গরম পড়ে যাবে, আর এই গরমের মধ্যে না সে একটু ঠান্ডা জল খেতে পারলে মনে হয় যেন একটু শান্তি পাই আর কি। তো যাই হোক, এখন তো ঠান্ডা আছে, গরম পড়তে একটু অনেকটাই দেরি আছে। তারপরও আর কি, তারপরে এই যে ফ্রিজের যে কি বলবো কার্টুনটা দেখতে পাচ্ছ, এটা বাবান সরাতে দিবে না এখন। এটা কি বলবো, এর মধ্যে এখন ঢুকে থাকে জানো তো বাবান, তোমাদের আমি দেখাবো বাবান ঢুকে এর মধ্যে কি করে। ঢুকে থেকে বলে কি, এটা হচ্ছে আমার সিক্রেট রুম বানিয়েছি, এর মধ্যে এটা সরাবো না, আমি এর মধ্যেই থাকবো এখন। তাহলে ভাবো, তাহলে ওর মধ্যে সারাদিন, কালকে রাত্রেবেলা তো ফ্রিজটা নিয়ে আসা হয়েছে, সেই রাত থেকে কি করছে বলতো, যখনই সময় পাচ্ছে ওই কার্টুনের মধ্যে ঢুকে বসে থাকছে। তো যাই হোক, এদিকে হচ্ছে ঘর বাড়িগুলো ঝাড় দিচ্ছে, আর এদিকে দেখো বাবানের বাবা বোতলগুলো নিয়ে যাচ্ছে। আসলে ও স্নান করে পুজো দেবে, তো সকালবেলা উঠে কি করে বলো তো, ওর এই মোটরটা চালায়, আমরা তো মোটরের জলটাই খাই, যখন মোটর চালানোর পর যে ডাইরেক্ট জলটা আসে ওই জলটাই। তো সেই জন্য আর কি করে বলো তো, ওই কি বলবো, স্নান করে সঙ্গে সঙ্গে তখন মোটর চালাই, তো তখনই হচ্ছে খাওয়ার জলটা না ওই ভরে নেয়। তো সেই জন্য যে কটা বোতল খালি ছিল ও নিয়ে গেল জল ভরার জন্য। জল ভরে তারপরে হচ্ছে ওই আবার স্নান করে নেবে। তো স্নান করে পুজো দেবে, প্রতিদিন তো ওই পুজো দেয়, কারণ আমি হচ্ছে প্রতিদিনই আমি দিতে পারি, কিন্তু কি করে বলো তো, সকালবেলা উঠে ওই স্নান করে, তো স্নান করে ওর আবার পুজো না দিলে ভালো লাগে না। তো সেই জন্য প্রত্যেকটা দিন স্নান করে ওই হচ্ছে সকালের পুজোটা ওই দেয়, সন্ধ্যার সময় সন্ধ্যাটা হচ্ছে আমি দেই আর কি, মাঝে মধ্যে বাবানকে দিয়ে দেওয়াই আর কি। তো এইদিকে যে বাবান ঘোরাফেরা করছে, ও সকালবেলা উঠে ব্রাশ করে নিয়েছে, আমি বললাম আগে ব্রাশটা করে নাও। তারপরে ওই ব্রাশ করে নিয়েছি, নিয়ে এখন হচ্ছে বিস্কুট দিলাম, ও বিস্কুট খাচ্ছে। আসলে ছাতু শেষ হয়ে গেছে, তো আমি ওকে বললাম কি তুমি বিস্কুটটা খেয়ে নাও, ছাতু তো নেই, তো যখন নিয়ে আসবে তখন করে দেবো আবার। তো বাবানের বাবাকে বলেছিলাম কালকে, ও আবার ভুলে গেছে ছাতু আনতে। তো এখন আমি হচ্ছে যে ঘরের ভিতরটা তো ঝাড় দিয়ে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে এখন উঠোনটা ঝাড় দিচ্ছি। উঠোনটা ঝাড় দিয়ে তারপর হচ্ছে সকালের সব বাসি কাজ মোটামুটি শেষ হয়ে যাবে, তারপর হচ্ছে অন্য কাজগুলো করব। তো হোমমেকার সাবিনা ব্লগ থেকে দিদিভাই বলেছে, দিদি চা তো খাও না, তো এত চিনি দিয়ে কি করবে। আসলে আমি নিজেও জানি না যে তোমাকে আমি কি বলবো, আসলে এত চিনি দিয়ে আমি নিজেও জানি না যে এত চিনি দিয়ে আমি কি করবো। আসলে অনেকগুলো নিয়ে এসেছি, 2 কিলো চিনি নিয়ে আসছিলো, চিনি শেষ হয়ে গেছে। আমি ওকে বলেছি চিনি শেষ হয়ে গেছে নিয়ে এসো। ও কি করেছে বলো তো, 2 কিলো চিনি নিয়ে আসে। আমি একই প্রশ্নই আমিও ওকে করেছিলাম, যে এত চিনি দিয়ে কি করবো এখন, তো এত চিনি নিয়ে এসো। বলছে রেখে দাও, যদি কোনো কাজে লাগে তখন লাগাবা, হয়তো কিছু একটা করতে হবে, পায়েস বা কিছু একটা করলে চিনিটা শেষ হবে, নাহলে অত চিনি লাগবে না ঠিকই, যেহেতু আমরা খুব হালকা মিষ্টিই খাই আর কি, খুব কড়া মিষ্টির জিনিস আমরা খাই না। তো কিছু একটা কিছু কিছু জিনিস করে চিনিটা শেষ করতে হবে ওই আর কি। আসলে কীভাবে শেষ করবো আমি নিজেও জানি না আর কি। তো যাই হোক, এদিকে দেখো আমি হচ্ছে ঘরের ভিতরটা ঝাড় দিই না, উঠোনটা ঝাড় দিলাম, দিয়ে তারপরে হচ্ছে দরজার সামনে একটু জল দিলাম, দিয়ে তারপর হচ্ছে এখন এই শাক তুলতে এসেছি। তো আজকে না লাল ডাঁটা শাক করবো, কারণ
অন্যদিন অনেক রকমের শাক খাওয়া হয়, তো ভাবলাম আজকে লাল ডাঁটা করি। তো সেদিন করেছিলাম একদিন, না খেতে না বেশ ভালো লেগেছিলো। আর আমার লাল ডাঁটা শাকটা খেতে না ভীষণ ভালো লাগে রসুন ফোড়ন দিয়ে রান্না করলে। তো দেখো এদিকে এক ঝুড়ি শাক তুলে নিয়েছি, নিয়ে তারপর এখন চলে যাচ্ছি ঘরে। শাকটা রেখে ফ্রেশ হয়ে তারপরে চলে যাবো হচ্ছে রান্নাঘরে রান্না করতে। তো সেই জন্য এদিকে দেখো ঘরে এসে দেখি, এই যে দেখো তোমাদের বললাম না বাবা নেই, মানে কি বলবো, এটা ওর হচ্ছে ঘর বানিয়ে নিয়েছে, বলছে আমার এটা সিক্রেট রুম, এখানে সব বইগুলো নিয়ে এসে পড়তে বসে গেছে। তো যত বই ছিল সবগুলো বই এখানে রাখছে, বলছে আমি এখানেই থাকবো, এখানেই ঘুমাবো, আর এখানে আমার সব বইগুলো থাকবে। তো আমি বলছি বিছানায় গিয়ে পড়তে, ও কী করছে এখানে সব খাতাগুলো নিয়ে এসে স্কুলে যে পড়াগুলো দিয়েছে সেই পড়াগুলো শুরু করে দিয়েছে। তো ওইদিকে বাবান ওর মতো পড়তে মানে বসেছে আর কি, নিজে নিজেই আর কি ওখানে বসে। আমি বারবার বলছি বিছানায় যেতে, কিন্তু শুনছে না কথা, ওখানেই পড়বে বলছে। তো ওইদিকে আমি আবার ফ্রেশ হয়ে চলে এসেছি রান্নাঘরে। তো ওই যে রাতের যে বাসনগুলো ছিল না সেগুলো গুছিয়ে নিচ্ছি। তো রাতে তো সব বাসন রান্নাঘর সবসময় আমি পরিষ্কার করে রাখি আর রেখে দিই না আর কি, রাতের যে এঁঠো বাসনগুলো। আর রাত্রেবেলা এঁঠো বাসন রাখা একদমই উচিত নয়। তো সবসময় এঁঠো বাসনগুলো আমি কখনোই রাখি না, রাত্রেবেলা একদম মেজে ঘষে রান্নাঘরটা খুব ভালো করে আরেকবার করে পরিষ্কার করি। যেরকম সকালবেলা রান্না করে রান্নাঘর পরিষ্কার করি, ঠিক তেমন করেই রাত্রেবেলাও কিন্তু রান্নাঘরটা রান্নাবান্না করে খাওয়া দাওয়া শেষ করে বাসন মেজে রান্নাঘরটা পরিষ্কার করে তারপরে কিন্তু ঘুমাতে যাই। তার জন্য হচ্ছে প্রতিদিনই আমার সকালবেলা করে রান্নাঘরের সেরকম কোনো বাসি কাজ থাকে না, কারণ সকালবেলা রান্নাঘরের এঁঠো বাসন মাজতে আমার একদমই পছন্দ না, আমি ভালোবাসি না। তো সেই জন্য রাত্রিবেলা সেরকম কিছুই করি না আর কি। তো এর মাঝে বাসন গোছাতে গোছাতে না ডিমটা সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম। তো ডিমটা আমার সেদ্ধ হয়ে গেছে। তো তিনজনের তো প্রতিদিনই সকালবেলা করে ডিম খাওয়া হয়, তো সেই জন্য আজকেও 3টে ডিম সেদ্ধ করে নিয়েছি, নিয়ে তারপর হচ্ছে তিনজনে মিলে হচ্ছে একটা একটা করে তিনজনে খেয়ে নেবো আর কি ডিমগুলো। আর এই ডিম সেদ্ধ কিন্তু গরম গরমই ভালো লাগে, ঠান্ডা হলে কিন্তু আমার ভীষণ বাজে লাগে খেতে। তো এই যে গরম গরম অবস্থায় খেয়ে নেব। তো এইদিকে হচ্ছে আমি ভাতটা বসিয়ে দিয়েছি, তারপরে হচ্ছে ডিম সেদ্ধটা খেয়ে এসে বাবানকে খাইয়ে দিলাম। একটু গরম ছিল তো আমি নিজেই ফু দিয়ে খাইয়ে দিলাম, তো বাবানকে দিইনি নিজে নিজে খেতে। তো সেই জন্য খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে এই যে এখন শাকগুলো কেটে নিয়েছি, শাক রান্না করব। তো আজকে রান্না করব না আলুর ঝোল রান্না করব, মানে কি বলবো, বাবানের বাবা কালকে বলছিল যে একটু আলুর ঝোল করতে, তো কালকে তো আর করা হয়নি, তো বললাম তাহলে আজকে আমি করে দেবো। তো রান্না সেরকম কিছু ছিল না, তো ভাবলাম যে আলু আছে আর ও বাজারেও গেল না, তো ভাবলাম ডিম ছিল, তো না ও আবার ডিমের ঝোল খেতে বাবানের বাবা একদমই পছন্দ করে না। ডিম তো অনেকগুলো এনেছে, ডিম তো আছে, ভাবছিলাম ডিমের ঝোল করব, কিন্তু ও বলছে ওর ডিমের ঝোল খেতে একদমই পছন্দ না, তো সেই জন্য ডিমের ঝোল করতে বারণ করলো। তো সেই জন্য হচ্ছে ওইদিকে আমি শাকটা নামিয়ে তো এখন হচ্ছে আলুর ঝোল করছি। তো তোমরা মানে কেউ এভাবে আলুর ঝোল খাও কিনা জানিও, মানে শুধু জাস্ট লবণ হলুদ দিয়ে একটু ভেজে নিয়েছি, কাঁচা লঙ্কা জিরে ফোড়ন দিয়ে এর মধ্যে টমেটো দেবো, আর একটু নামানোর আগে একটু জাস্ট ভাজা মশলা দেবো, তাহলে কিন্তু হয়ে যাবে। আর খেতে কিন্তু ভীষণ ভালো লাগে, একটু বেশি করে টমেটো দিচ্ছি, একটু হালকা টকটক ভাবটা থাকবে, খেতে কিন্তু দারুণ লাগে। আর একটু করবো হচ্ছে বেগুনি করবো, ব্যাস সেটাই আজকে রান্না করব। তো কয়েকটা পাঁপড় ভেজে নিচ্ছি বাবানের জন্য। তো রেক্সোনা দিদিভাই বলেছে ভিডিওটা খুব সুন্দর লাগলো, আমার ছেলে তোমার কথাগুলো শুনে খুব খুশি, সবাইকে ভিডিওটা দেখাচ্ছে, দিদি তুমি খুব ভালো থেকো, তোমার ভিডিও আমি খুব ভালোবাসি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা, এইভাবেই ভালোবাসা দিও। তো এইদিকে দেখো আলুর ঝোলটা আমার হয়ে গেছে, খেতে কিন্তু খুব ভালো লাগে। তো আমার অতটা ভালো লাগে না, কিন্তু বাবানের বাবা খেতে এইভাবে আলুর ঝোল খেতে না ভীষণ পছন্দ করে। এভাবে কিন্তু আমি মাছের ঝোলও করি মাঝে মধ্যে, কী করি বলো তো, সেম একইভাবে আলুর ঝোলটা করে নিই, এর মধ্যে শুধু কয়েকটা মাছ দিয়ে দিই, এভাবে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। একদম কম তেল মশলা, একদম সপ্তাহে মানে হেলদি খাবারই বলতে পারো আর কি। খুব অল্প তেলেই আলুটা ভাজা হয়ে যায়, আর তার মধ্যে মশলা কষানোর কোনো ব্যাপার নেই, তেলটাও কম লাগে আর মশলাটাও কম লাগে, শুধু একটু জিরের গুঁড়ো দিয়ে দিই নামানোর আগে, হালকা একটু ভাজা জিরের গুঁড়ো, তাহলেই হয়ে যায় আর কি। আর খুব একটা তেল মশলা লাগে না, এভাবে খেতে কিন্তু ভালো লাগে। তার মধ্যে তাড়াতাড়ি একদম শর্টকাটে রান্না বলতে পারো, আমি ভাতের মধ্যে আলু সেদ্ধটা দিয়ে দিই, ব্যাস তাড়াতাড়ি হয়ে যায়। আলু সেদ্ধ থাকে তো খুব একটা সময় লাগে না, ঝোল ফুটে উঠলেই নামিয়ে নেওয়া যায়, খুব তাড়াতাড়ি কিন্তু রান্না হয়ে যায়। তো তিথি সাহা দিদিভাই বলেছে দিদি আপনার চ্যানেল নতুন, আমি আমার নামটা নিয়েও ভিডিওটা ভালো লাগলো। থ্যাংক ইউ দিদিভাই, এভাবেই ভালোবাসা দিও আর হচ্ছে পাশে থেকো। তো রান্নাবান্না শেষ করলাম, বাবানের বাবা খেলো, বাবান খেলো, দুজনে স্কুলে বেরিয়ে গেল, বাবানকে রেডি করে দিয়েছি, দিয়ে তারপরে এই যে বইগুলো ছিল বিছানায়, কারণ হচ্ছে ওই বাবান হচ্ছে পড়তে বসছিল, তারপরে তো বই গুছিয়ে আবার নিল, তো বিছানায় বইগুলো রেখে গেছিলো, তো সেই জন্য বইগুলো আমি গুছিয়ে নিলাম, নিয়ে তারপরে চলে এসে এই যে এখন শাড়িগুলো গুছিয়ে নেব। তো হচ্ছে শাড়িগুলো গোছানো হয়নি, শাড়িটা তো পরেছিলাম তো একটু না, তো কালকে ধুয়ে দিয়েছিলাম, তো ধুয়ে দেওয়ার পর না একটু কলপ করে নিয়েছি, তো একদম নরম হয়ে গেছিলো, ভাবলাম একটু কলপ করি, তো সেই জন্য হচ্ছে একটু মার দিয়ে নিয়েছি, নিয়ে তারপর এখন হচ্ছে হাত দিয়ে ডলে ডলে না যতটা পারছি হাত দিয়ে ডলে ডলে তারপর শাড়িটা হচ্ছে টান টান করে নিচ্ছি। তো রিন্টি হালদার দিদিভাই বলেছে আমি সব একাদশী করি দিদিভাই, আমার
আর সব একাদশীতে ফল সেবা করি। রাধে রাধে। তো রাধে রাধে দিদিভাই। আর হচ্ছে কি বলো তো, আমিও না ভাবি জানো তো যে একাদশী করবো, কিন্তু কোনোটাই করা হয়ে ওঠে না। তো ভাবছি একবার একাদশী ধরলে তখন প্রত্যেকটা একাদশী আমিও করব, আমারও খুব ইচ্ছে করে একাদশী করার, কিন্তু ওই যে করব করব করে করা হয় না। তার মধ্যে হচ্ছে যখন মানে করা হয় কোনো না কোনো কারণে না, আর করা হয়ে ওঠে না কি, যখন শুনি যে একাদশী এসছে মানে শুরু হবে আর কি, তো তখন কোনো না কোনো কারণে আর করা হয়ে ওঠে না। তো এই যে জামা কাপড়গুলো ছিল না সবকটাই ভাঁজ করে নিচ্ছি, নিয়ে তারপর হচ্ছে আলমারিতে তুলে নেব, নিয়ে তারপরে হচ্ছে সকালবেলা তো যেহেতু সকালে কিন্তু আমি স্নান করে নিয়েছি, তো স্নান করার কোনো কিছু নেই। আর বাবানের বাবা তো সকালেই স্নান করে পুজো দিয়েছে, আর আমিও কিন্তু সকালবেলায় স্নান করে নিয়েছিলাম, আর পুজোটা বাবানের বাবা দিয়েছে, যেহেতু আমি পুজো দিতে পারবো না দেখে বাবানের বাবাই পুজো দিয়েছে আর কি। তো এখন যে কটা জামা কাপড় আছে প্রত্যেকটা জামা কাপড়ই আমি ভালো করে গুছিয়ে নিচ্ছি, ভাঁজ করে নিচ্ছি, নিয়ে আর ওই শাড়িটা ভেবেছিলাম আয়রন করব, তো এই করবো করে আর করা হচ্ছিল না। তো ভাবলাম কি যে শাড়িটা ভাঁজ করে না তোষকের নিচে রেখে দেবো, তো বেশ আয়রনের মতো হয়ে যাবে, তো সেই জন্য আর আয়রন করছি না। তো এখন তো সব কিছু গুছিয়ে নিচ্ছি ভালো করে জামা কাপড়গুলো, আর শাড়িটাও না খুব ভালো করে ভাঁজ করে নেব। তো আসলিমা খাতুন দিদিভাই বলেছে, দিদিভাই তুমি চা পাতাটা প্যাকেটের নাম কি চাটার বলবে দিদিভাই? তো আসলিমা খাতুন বলছি, ধুলিয়ান থেকে তোমার সংসারের কাজ দেখে আমিও তোমার মতো করে আমি গুছিয়ে শিখছি। থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। আসলে কি বলো তো, যে চা পাতার কথাটা বলেছো না, আসলে প্যাকেটটা তো ফেলে দিয়েছে, আর আমি অতটা খেয়ালও করিনি আসলে কি চা পাতাটা এনেছে, আমার না একদমই মনে নেই। আসলে আমার যদি খেয়াল করতাম তো নামটা দেখতাম, তো আমি তোমাকে বলতে পারতাম। আসলে সবসময় তো আমাদের একই চা পাতা আনে না, আর তার মধ্যে সবসময় চা, আমরা যেহেতু চা খাই না, মাঝে মধ্যে কখনো ইচ্ছা হলে খাই, আর তাছাড়া তো চা তো আমরা করিই না, কেউ না আসলে চা করা হয় না। আর আমাদের সবসময় চা পাতাও আনে না আর কি, একবার আনলে সে অনেক দিন চলে যায়, আর তার মধ্যে যখন যেটা বাবানের পর পছন্দ হয় তখন সেটাই নিয়ে আসে। তো আর আমি না ঠিক খেয়াল করিনি নামটা, তো তাই আমি তোমাকে বলতে পারছি না আসলে কি চা পাতাটা ছিল আর কি। তো এইদিকে দেখো বাবানের মানে বাবান মোছরা তো স্কুলে চলে গেছে, তারপরে হচ্ছে এখন যা যা কাজ ছিল সেগুলো করে নিচ্ছে আর কি, জামা কাপড়গুলো গুছিয়ে নিলাম। তো আজকে না একটা নেমন্তন্ন ছিল, নেমন্তন্ন বলতে পূজার নেমন্তন্ন ছিল আর কি, এখানে শিব পূজা হয়েছে, তো ওখানে হচ্ছে বিকেলবেলা প্রসাদ খাইয়েছিল। তো আমি এই যে চুড়িদারটা পরে গেছিলাম আর কি, আমাদের বাড়ির কাছেই। বাবানের বাবা স্কুল থেকে আসলো, তো আমি আর বাবানের বাবা দুজনে মিলে গেলাম, গিয়ে ওখান থেকে প্রসাদ খেয়ে এসে তারপরে সন্ধ্যার দিকে কি করছি বলো তো, এখন এই যে হচ্ছে ফ্রিজের যে ফ্রিজটা তো এখন অন করা হয়নি, তো এই যে কাগজগুলো লাগানো ছিল আঠাগুলো, তো সব এগুলো না টেনে টেনে তুলে ফেলে দিলাম আর কি। তো ফ্রিজটা অন করবো কি, মানে ফ্রিজে কি রাখবো সেটা ভেবে আর ফ্রিজটা অন করা হচ্ছে না, তো সেই জন্য একটু ধুলো পড়েছিল, তো ভাবলাম কি কাগজটা যেটা ছিল ওটা দিয়ে ফ্রিজটা একটু ভালো করে মুছে নিই। আর ফ্রিজটা এখানেই রাখা হলো, আসলে ফ্রিজটা কোথায় রাখবো সেটাও ভাবছিলাম, যে কোথায় রাখা যায়, কোথায় রাখার মতো জায়গা ছিল না, একটা ফ্রিজের পয়েন্ট করা হয়েছিল এই ঘরেই, আসলে ডাইনিংয়ে রাখবো, ডাইনিংয়ে সেরকম কোনো জায়গাই নাই যেখানে আমি ফ্রিজটা রাখতে পারি আর কি। এদিকে ওয়ালে রাখতে চেয়েছিলাম, সেখানে আবার ঠাকুর ঘর আছে, তো ভাবলাম যে মাছ মাংস তো ফ্রিজে রাখাই হবে, আর তার মধ্যে ঠাকুর ঘরের সাথে রাখলেও কেমন দেখায়, তো সেই জন্য রাখা হচ্ছে না। আর এইটা হচ্ছে কি হয়েছিল বলো তো, এটা সরিয়ে নেওয়া হয়েছিল ওই ফ্রিজটা রাখার জন্য প্রথমে, তারপর তো আবার সরিয়ে এখানে নিয়ে আসলাম, তো সেই জন্য না এই জিনিসগুলো নামিয়েছিলাম দেখে, আর হচ্ছে এখন গুছিয়ে নিচ্ছি। তো বলি দেবনাথ দিদিভাই বলেছে খুব মিষ্টি লাগছে তোমাকে শাড়ি পরে, থ্যাংক ইউ দিদিভাই। শ্রেয়সী ব্লগ থেকে দিদিভাই বলেছে তোমার ভিডিওটা অনেক ভালো লাগে, কমেন্টটা পড়ো, থ্যাংক ইউ দিদিভাই, অনেক অনেক ভালোবাসা। তো আগের দিন ব্লগে আরও কিছু দিদিভাই কমেন্ট করেছে, বিজয় পল্লবী, এপি ডেলি ব্লগ, বর্ণালী গোড়াই, মধুশ্রী ওয়ার্ল্ড, রিনা ব্লগ, শখের লাইফস্টাইল, মানিক বারোই, নাজনিস ব্লগ, সবাইকে থ্যাংক ইউ আর অনেক অনেক ভালোবাসা যারা যারা কমেন্ট করেছো। তো এই যে জামাকাপড়গুলো না নামিয়ে তারপরে এটা সরিয়েছিলাম, যেহেতু খুব ভারী হয়ে গেছিলো, তো ভাবলাম যদি আবার ছুটে যায় নিচ থেকে, তার জন্য হচ্ছে জামাকাপড় আর এই যে প্লেটগুলো ছিল সব কিছু সরিয়ে তারপর হচ্ছে এটা একটু সরিয়েছিলাম, তারপর আবার এখানেই রেখে দিলাম জায়গা মতো। তো যাই হোক আজকের ব্লগটা এখানে শেষ করছি, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দাও, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। আজকের মতো টাটা, দেখাবে নতুন ব্লগে।